আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার ইউনিট 1 এর লেসন 7, যেটার টাইটেল হচ্ছে ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট, অর্থাৎ একটা ছাত্রকে বা একটা ছাত্রীকে পরিচয় করিয়ে দেওয়া। তো নাম্বার এ এখানে বলছে যে রিড, অর্থাৎ পড়ো। তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে একটি স্টুডেন্ট অর্থাৎ একটা ছাত্রী যে স্কুলের সামনে অর্থাৎ বিদ্যালয়ের যে খেলার মাঠ সেখানে দাঁড়িয়ে আছে। আমরা এই স্টুডেন্টকে পরিচয় করিয়ে দেব। তো চলো শুরু করি। তো এখানে বলছে যে হ্যালো ওহে, আই এম জেরিন, আমি জেরিন, অর্থাৎ এই স্টুডেন্ট নিজেই নিজের পরিচয় দিচ্ছে। কি বলছে যে হ্যালো ওহে, আই এম জেরিন, আমি জেরিন, অর্থাৎ এর নাম জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, আমি মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ, আমি বাস করি, উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাস করি। ইন মোহনপুর, মোহনপুরে, অর্থাৎ এ বলছে যে আমি মোহনপুরে আমার পরিবারের সাথে বাস করি। তো এই লেখাটা তোমাদেরকে তোমাদের নিজের পরিচয় ইংরেজিতে দিতে সাহায্য করবে। তোমরা যদি কখনো তোমাদের পরিচয় দিতে চাও ইংরেজিতে, জাস্ট এখানে তোমরা তোমাদের এই নামের জায়গায় তোমরা তোমাদের নাম বসাবে, তোমাদের বয়স অনুযায়ী এখানে তোমাদের বয়স লিখবে, তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি সেটা লিখবে, তুমি কোন স্কুলে পড়ো সেটা লিখবে, তুমি কি তোমার পরিবারের সাথে থাকো, কোথায় থাকো, এটা লিখে তুমি কিন্তু তোমার নিজের পরিচয় দিতে পারবে। শুধু এই যে স্টুডেন্ট জেরিন, এই জেরিনের পরিচয় দেওয়ার যে প্যাটার্নটা সেটা থেকে কিন্তু তুমি তোমার নিজের পরিচয় খুব সহজেই দিতে পারবে। এখানে দেখো বি, পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ। আস্ক, জিজ্ঞেস করো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ, এই যে এখানে এই অ্যাক্টিভিটি এ, এই এর যে ইনফরমেশন অর্থাৎ পুরো এই যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো দেখো এবং সেইভাবে ওটা দেখে তোমরা প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা চলো দেখি প্রশ্নগুলো কি বলছে। নাম্বার 1 বলছে যে হোয়াট ইজ দ্য গার্লস নেম, অর্থাৎ মেয়েটির নাম কি। এই যে এই মেয়েটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই মেয়েটার নাম কি, আমাদের এই প্রশ্নে কিন্তু সেটাই জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম বলো তো? এই মেয়েটার নাম হচ্ছে জেরিন। তো আমরা পরিপূর্ণভাবে এই উত্তরটা লিখেছি। তোমরা উত্তর লেখার সময় প্রথমত উত্তরের নাম্বার দিবা, অর্থাৎ এই যে প্রশ্নের যে নাম্বার সেই নাম্বারটা দিবা, দেওয়ার পরে এইভাবে অ্যান্সার লিখবা, লেখার পরে ঠিক আমি যেভাবে লিখেছি সেইভাবে লিখবা, লিখে প্রশ্নে যেভাবে চাবে ঠিক সেইভাবে উত্তর দিবে। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য গার্লস নেম, অর্থাৎ মেয়েটির নাম কি। আমরা লিখেছি যে দ্য গার্লস নেম ইজ, অর্থাৎ মেয়েটির নাম হয় জেরিন, জেরিন অর্থাৎ মেয়েটির নাম জেরিন। তোমরা চাইলে
শুধুমাত্র এই এক কথাতেও উত্তর দিতে পারো, কিন্তু এইভাবে উত্তরটা লিখলে খুব ভালো হবে। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্নে বলছে যে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, অর্থাৎ এই যে মেয়েটি, এই মেয়েটির বয়স কত। এখানে দেখো তো তোমরা খুঁজে পাও কি বয়স কত, এই যে এটা হচ্ছে 8 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা খুব সহজেই এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলাম। বয়স কত, এখানে কি দেখো বলছে যে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। এই যে আমি দেখো এখানে কিন্তু এভাবে লিখে নিই, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা জাস্ট করে দিয়েছি কিভাবে প্রশ্নের উত্তর লিখবে, তোমরা পরবর্তীগুলো ঠিক সেইভাবেই লিখবে। তাহলে এখানে কি বলছে যে তার বয়স কত, তো আমরা এখানে লিখেছি যে দেখো হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, আমরা উত্তরটা লিখেছি যে শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। দেখো খুব সহজেই না উত্তরগুলো। তারপরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো এখানে বলছে যে নাম্বার 3, ওয়্যার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, অর্থাৎ এই যে এই মেয়েটি সে কোথায় বাস করে। তোমরা একটু নিজে নিজে ভাবো তো সে কোথায় বাস করে। এই যে দেখো বলছে যে সে পরিবারের সাথে কোথায় থাকে, এই যে মোহনপুর। তাহলে আমরা সহজে লিখতে পারি না এই প্রশ্নের উত্তরে ওয়্যার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, আমরা সরাসরি উত্তর লিখব শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। তো এখানে তোমরা বলতে পারো যে স্যার এখানে লিভের সাথে এস কেন হলো, তো এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই শি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লিভের শেষে এস যোগ হয়ে হলো লিভস। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পারলে, কোথায় বাস করে, সে মোহনপুর বাস করে। চলো এবার পরের কোশ্চেনটা দেখি। হোয়াট ক্লাস ইজ শি ইন, অর্থাৎ সে কোন ক্লাসে বা সে কোন ক্লাসে পড়ে। এখানে তোমরা দেখো তো সে কোন ক্লাসে পড়ে, এই যে ক্লাস 3। তাহলে আমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। সে কোন ক্লাসে পড়ে, এই যে দেখো হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে, আমরা খুব সহজেই বললাম শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। অর্থাৎ যেইভাবে প্রশ্ন করেছে আমরা ঠিক সেইভাবে কিন্তু উত্তর দিয়েছি। তোমরা চাইলে একটু শর্টেও লিখতে পারো মূল ওয়ার্ডটা, কিন্তু এইভাবে উত্তর লেখাটাই বেটার। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। সি, এখানে বলছে যে কমপ্লিট দ্য টেবল, অর্থাৎ এই টেবিলটি পূরণ করো বা সম্পূর্ণ করো উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ, অর্থাৎ এই যে এই এ অ্যাক্টিভিটি, এইখান থেকে তথ্য নিয়ে ওইখানকার তথ্য দিয়ে এই টেবিলটা পূরণ করতে বলছে। তো আমি ক্লাসের সুবিধার্থে আগে থেকেই এই তথ্যগুলো পূরণ করে রেখেছি। তো আমরা প্রথমত দেখি তো নেম, অর্থাৎ নাম, কার নাম, ওই যে অ্যাক্টিভিটি এ, এই মেয়েটির নাম, মেয়েটির নাম কি বলতো, জেরিন। তাহলে আমরা এই নেমের জায়গায় কি দেব, জেরিন। তারপরে বলতো এখানে কি, এটা হচ্ছে এজ, অর্থাৎ বয়স। তাহলে ওই মেয়েটার বয়স কত, আমরা কিন্তু পড়েছি 8 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 8 বছর বয়স। তারপরে এখানে জিজ্ঞেস করছে ক্লাস, শ্রেণী, অর্থাৎ ওই যে ওই মেয়েটির ছবি দেখলা, ওই মেয়েটি কোন ক্লাসে পড়ে, আমরা খুব সহজেই দেখেছি এটা হচ্ছে সেই মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়ে বা ক্লাস 3তে পড়ে। তারপরে যে ইনফরমেশন চাচ্ছে সেটা হচ্ছে স্কুলস
নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম। বলো তো বিদ্যালয়ের নামটা কি ছিল? এই যে এটা হচ্ছে মোহনপুর প্রাইমারি স্কুল। অর্থাৎ ওই মেয়েটা মোহনপুর প্রাইমারি স্কুলে পড়ে।